হাই রে মত হাই কারণা ছাড়িলি, একে এক সবাকার ফানা করে দিলি। গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কেবল শুধু আয়ো গেল তোর। পাকা আম ঝুলিতেছে বোঁটায় রস নেই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই। কোমর বাঁকানো তোর সাদা হলো কেশ, এখন কেবল বাকি কবরে প্রবেশ। নারীগণ কুটে ধান ঢিকিতে চাপায়া, নাড়াচাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া। তোমরাও সেই মতো যত বন্ধুগণ, করো কাজ বাঁচাইয়া ইমানের ধন। যাহা করো করো কিন্তু হইয়া সাবধান, বিনষ্ট না হয় যাতে অমূল্য ঈমান। উপস্থিত চলমান সভার নির্বাচিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের। সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা যে অবস্থাতে বসে আছেন, এ অবস্থায় বক্তব্য রাখার মতো পরিবেশ বলে মনে হচ্ছে না। কখন যাব যাব, এক পা এদিকে এক পা ওদিকে যাওয়ার অপেক্ষায়। তো ভূমিকা না বাড়িয়ে সংক্ষেপে কিছু কথা আলোচনা করব। একটু ধৈর্যের পরিচয় দিয়ে একটু বসুন, কিছু কথা আলোচনা করি, কথাকটিকে নিয়ে আপনারা চলে যাবেন এখান থেকে। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, চলে যাব আল্লাহর কাছে। এখানে যারা উপস্থিত মানুষজন আছেন, মোটামুটি 70-80 বছর বয়সের লোক থাকলেও খুব কম আছে। তাহলে উদাহরণ দেওয়ার জন্য মনে করে নেন, ধরে নেন 80 বছর আগে আমরা কেউ ছিলাম না, 80 বছর পরে আমরা কেউ থাকবো না। এই যে ছোট্ট বাচ্চা আছে, এ যদি মোটামুটি 80-85 বছর বাঁচে, ও 4-5 বছর বয়স, এইদিকে লক্ষ্য রেখে বলছি। আর 80 বছর পরে আমরা কেউ থাকবো না, তাহলে ছিলাম না, থাকবো না, মিডিলে কিছুদিন। যেদিন আমি আপনি এসেছিলাম উলঙ্গ হয়ে, খাতনাবিহীন অবস্থাতে, যেদিন আমি আপনি চলে যাব সেই দিন উলঙ্গ হয়ে সাদা কাপুনে জড়িয়ে চলে যাব। যেদিন এসেছিলাম সেই দিন আমার গোসলটা আমি নিজে করতে পারিনি। যেদিন আমি এসেছিলাম তখন প্রস্রাব পায়খানাতেও যদি পড়ে থেকেছিলাম, তবু আমার কিচ্ছু করার ছিল না। অন্যজনের সাহায্য নিয়ে আমাকে পবিত্র হতে হয়েছিল, পরিষ্কার হতে হয়েছিল। যেদিন আমি চলে যাব ওই দিনও যদি আমি প্রস্রাব পায়খানা করে দিই, আমার প্রস্রাব পায়খানা আমি নিজে পরিষ্কার করতে পারবো না, অন্যের সাহায্য নিতে হয়, অন্যের সাহায্য নিতে হচ্ছে, এটা আমরা দেখছি। যেদিন আমরা এসেছিলাম সেই দিন আমার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। যেদিন আমি চলে যাব সেই দিন আমার সঙ্গে কোনো ব্যাংক ব্যালেন্স যাবে না। মিডিলে কিছুদিন, যে যেমন মানুষ তার তেমন চিন্তা ভাবনা, যে যেমন মানুষ সে তেমন রোজগার করে দুনিয়াকে ধরতে চায়। উদাহরণ আপনাকে দেব কয়েকটি। তার মধ্যে আমার আর আপনার এ দুনিয়া থাকার মেয়াদটা কেমন? আল্লাহ পাক বলেছেন আজালিম মুসাম্মা,
তোমাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড তুমি যাবে না, ওই নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড পরেও তুমি আর থাকবে না। নির্দিষ্ট সময়ে তোমাকে যেতে হবে, তুমি যাবে এটা নয়, তোমাকে যেতেই হবে। এইরকম একটা জায়গাতে আমি আর আপনি বসবাস করছি। যেই দিন আমি আপনি জন্মগ্রহণ করেছিলাম, আমার আপনার মুখের কথাটা শোনার জন্য চাতক পাখির মতো আব্বা মা চেয়েছিল। আমার আপনার গালের স্কিনটা কেমন ছিল, মাথার চুলগুলি কেমন ছিল, একের পর এক দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে করতে করতে কেমন হয়েছি, এরপরে কেমন হব। আমাদের কাছে যারা প্রবীণ বৃদ্ধ মানুষ আছে তাদের দিকে একটু তাকিয়ে আমরা দেখি তাদের অবস্থাটা কেমন। এবার আপনাকে বলছি, কান করে শুনে নেন। আমরা বর্তমান সময়ে অনেকে জিও কোম্পানির সিম ব্যবহার করি। তো জিও কোম্পানির সিম ব্যবহার করি, যেদিনকে রিচার্জ করি 199 টাকা রিচার্জ যদি করা হয়, কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় 28 দিনের ভ্যালিডিটি। আজকে হলো এই মার্চ মাসের 2023 সালের মার্চ মাসের আজকে বর্তমান সময় চলছে 3 তারিখ, 2 তারিখ পার হলো, হিসাব অনুযায়ী 3 তারিখ চলছে। তো আজকে রাত্রি 12টায় যদি আপনি রিচার্জ করেন, তাহলে আগামী মাসের যেদিনকে 26 তারিখ আসবে সেই দিন, কথার কথা আপনার সেই দিনে মোবাইলের এক্সপায়ার ডেট, টাইম টেবিল, কোন মিনিটে কত সেকেন্ডে আপনার মোবাইল এক্সপায়ার হবে, এটা কোম্পানির পক্ষ থেকে কোম্পানির কাছেও একটা রেকর্ড থাকবে, লিস্ট থাকবে, আপনার মোবাইলে এসএমএসটা দিয়ে দেবে। এই করতে করতে যত দিন যাবে, যত রাত আসবে, আপনি মোবাইলকে ব্যবহার করলেও একদিন, আগামীকাল আসলে একদিন কমে যাবে, ব্যবহার না করলেও আপনার একদিন কমে যাবে। এবার 2-3 দিন সময় আছে, কোম্পানির পক্ষ থেকে মেসেজ আসবে আপনার এক্সপায়ার ডেট হতে চলেছে, আপনি তাড়াতাড়ি রিচার্জ করে নেন, এই বলে আপনার কাছে মেসেজ পাঠাবে। এই করতে করতে যেদিন দেখবার একদিন বাকি আছে, কোম্পানির পক্ষ থেকেও একবার ফোন করে বলবে আপনি তাড়াতাড়ি রিচার্জ করে নেন। এইরকম কথা বলে কি বলে না? কথা বলুন ভাই একটু, বলে কি বলে না? আমরা দেখছি এমনই কিনা। তো যখনই আপনার 28 দিন পূর্ণ হবে, যেই মিনিট যেই সেকেন্ড নির্ধারণ করেছে, ওই টাইমটা যখনই পূর্ণ হবে, তখনই আপনি যদি মনে করেন এতক্ষণ প্রয়োজনেও ফোন করেছেন, অপ্রয়োজনেও ফোন করেছেন, এতক্ষণ হোয়াটসঅ্যাপে মেসেজ প্রয়োজনেও করেছেন, অপ্রয়োজনেও করেছেন, এতক্ষণ যা ইচ্ছা তাই করেছেন, প্রয়োজনেও করেছেন, অপ্রয়োজনেও করেছেন, যখনই এক্সপায়ার ডেটটা হয়ে যাবে, তখন যদি আপনি মনে করেন গুরুত্বপূর্ণ একটা কথা আমি বাড়িতে বলবো, তখন কি বলা যাবে? কথা বলুন, বলা যাবে? যদি আপনি মনে করেন কোনো কিছু একটা মেসেজ করব, আপনি কি মেসেজটা পাঠাতে পারবেন? কেউ যদি মনে করে আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করব, করতে পারবে? পারবে না। তো আমি আর আপনি, আল্লাহ পাক দুনিয়াতে যখন পাঠিয়েছেন, আমার আর আপনার এক্সপায়ার ডেট কোন মাসের, কোন সালের, কোন মাসের, কোন তারিখে, কত মিনিটে, কত সেকেন্ডে হবে, আল্লাহর কাছে একটা রেকর্ড আছে। আমার আত্মার সঙ্গে আল্লাহর একটা কানেকশন লেখা আছে। যখনই ওই সময়টি অতিক্রম করব, তখনই আমাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে হবে, নয় যেতেই হবে। আমি আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে পৃথিবীর কোনো মানুষ আমার আর আপনার যাওয়ার 50 সেকেন্ড আগে, 15 সেকেন্ড আগে, 10 সেকেন্ড আগেও পৃথিবীর কেউ জানে না যে আমি যাব কি না, কিন্তু আমার আল্লাহ জানে। একই সময়ে একই সঙ্গে গল্প করতে করতে হঠাৎ চলে যাচ্ছে, আমরা সেখানেই বসে। আমরা কি জানতাম যে এই মানুষটা এখন চলে যাবে? কথা বলুন, যাবে? বোঝা যেত? বুঝেছি আমরা? বুঝিনি। এবার চলে আসুন, আমাকে আপনাকে এভাবে করে আল্লাহ পাক নির্ধারণ করেছেন কখন যাব। এই জন্য একটা কবি দুঃখ করে বলছেন, এই কবিতার কথাটা বলার আগে
একটা ছোট্ট মতো একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ হলো একটা কৃষক মানুষ, যুবক ছেলে, এ বেচারা মাঠে গেছে, কোদাল নিয়ে মাটি খননের কাজ করছে। তো মাটি খননের কাজ করতে করতে যখন একটু মাজা কনকন করছে, তখন উঠে দাঁড়িয়েছে, কোদালটা রেখে এইরকম মাথা তুলে যখন দাঁড়িয়েছে, চোখের সামনে দেখছে একটা সুন্দরী সুশ্রী রমণী। জীবনে এইরকম সুন্দরী মেয়ে সে কোনোদিন দেখেনি। যুবক দেখেই বলছে, বোন, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় এসেছো? যুবতী তখন বলছে, ভাইয়া, আমার বাড়ি নেই, আমার বাপ নেই, আমার ভাই নেই, আমার মা নেই, আমার কেউ নেই। তুমি কি আমাকে বিবাহ করে বউ বানিয়ে বাড়ি নিয়ে যেতে পারবে? যুবক যখনই শুনেছে, যুবক তখন বলছে, বলো কি, তোমাকে বউ বানাবো তো বানাবো কাকে? তো চলো বিবাহ করতে যাব। তো বিবাহ করতে গেলে তো কাজীর কাছে যাওয়া লাগে, তো চলো কাজীর কাছে যাই। কাজীর কাছে গেল। কাজী যখনই দেখেছে এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো কৃষকের সঙ্গে মানাবে না, সামঞ্জস্যপূর্ণ হবে না, এত সুন্দর মেয়ে আমার সঙ্গে সামঞ্জস্য হবে, চল বিবাহটা আমি করব। তখন পাত্রী হলো একটি, পাত্র হলো দুটি। ঝামেলা লাগলো। ঝামেলা মীমাংসার জন্য বিচারকের কাছে গেল। বিচারক দেখে বলছে, সবকিছু শুনে বলছে যে না, এত সুন্দরী মেয়ে কৃষকও পাবে না আর কাজীও পাবে না, বিবাহটা আমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, কারণ আমি হলাম এলাকার বিচারক, আমার একটা দাম আছে, আমার একটা সম্মান আছে, আমি একটা শিক্ষিত। শেষ পর্যন্ত একটা পাত্রী, তিনটে পাত্র, ঝগড়া লেগে গেল। এই ঝগড়াই মেয়েটা তখন বলছে, ভাইয়া, তোমাদের এই মীমাংসা করার জন্য আমি একটা তোমাদেরকে পয়েন্ট দিচ্ছি, এই পয়েন্টটি অবলম্বন করলে তোমাদের ঝামেলা মিটে যাবে। আর আমি যে পয়েন্ট দিচ্ছি, এই পয়েন্টটা আমি যেটা বলছি এটার সমাধান আমি নিজে দিতে পারবো। তখন বলছে, কি বলো? মেয়েটা বলছে, আমি সামনের দিকে আগাবো, দৌড়াবো, আমাকে তাড়িয়ে যে ধরতে পারবে আমি তাকে বিবাহ করব, তাড়িয়ে যে ধরতে পারবে না তাকে আমি বিবাহ করব না। তিনজন মনে মনে ভাবছে, যে মূল্যেই হোক তাড়িয়ে ধরবো, কারণ এত সুন্দর মেয়ে ছাড়া যাবে না, বিবাহ আমি করবই। মেয়েটা আগে আগে ছুটতে লাগলো, তিনজন পিছন পিছন ছুটতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে বিচারক হাঁপিয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, দাঁড়িয়ে গেল। বিচারক দাঁড়িয়ে গেল, এরপরে ছুটছে কাজী, কাজীও ছুটতে ছুটতে হাঁপিয়ে গেল, দাঁড়িয়ে গেল। এরপরে কৃষক ছুটছে, ছুটতে ছুটতে কিছুক্ষণের মধ্যে হাঁপিয়ে গেল। যাওয়ার পরে মেয়েটাকে তখন বলছে, বোন, দেখো, আর তো কোনো সমস্যা নেই, দুইজন তো আগেই ওরা ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছে, দাঁড়িয়ে গেছে, এখন আমি কেবল মাত্র পাত্র, তো এখন আমাকে তুমি বিবাহ করো। মেয়েটা তখন বলছে, ভাইয়া, আমি যে প্রতিজ্ঞা করেছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমাকে যে ধরতে পারবে তাকে আমি বিবাহ করব, ধরতে না পারলে বিবাহ করব না, কাজেই আমাকে ধরো, তারপরে, না হলে সম্ভব নয়। এই কৃষক বেচারা দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে অসহায়ের মতো তখন বলছে, বোন, তুমি বলো তো, আসলে তুমি কে? তোমার বাড়ি কোথায়? তুমি একটু আমাকে বলো তো, তুমি এত কেন প্যাঁচ লাগাচ্ছ? আমাকেও বিবাহ করলে না, কাজীকেও করলে না, বিচারককেও করলে না, এবার তুমি বললে আমাকে ধরতে পারলে বিবাহ করবে। ওই দুইজন ক্লান্ত হয়ে গেছে, এবার আমিই তো আছি, আর তো কেউ নেই, তাহলে বিবাহ করলে সমস্যা কোথায়? মেয়েটা তখন বলছে, ভাই, আমি কে তুমি কি জানো? কে? বলছে, আমি হলাম দুনিয়া। আমাকে দেখতে তোমার চোখে কেমন লাগছে? অতি সুন্দর লাগছে। আমাকে তুমি ধরার জন্য ছুটছো, কাজীও ছুটেছে, বিচারকও ছুটেছে, আমাকে কেউ কি ধরতে পেরেছে? পারিনি, আমাকে কেউ ধরতে পারবে না। আমাকে যেমন দেখতে সুন্দর লাগছে, দুনিয়াটাকে তুমি যেমন করে সাজাবে তেমন তোমার চোখে সুন্দর লাগবে। দুনিয়াকে কোনোদিন সাজিয়ে কমপ্লিট করতে পারবে না, আর দুনিয়াকে কোনোদিন ধরতে চাইলেও ধরা যাবে না। পৃথিবীর সর্বস্তরের মানুষ দুনিয়ার শেষ সীমা অতিক্রম করতে চাই। এ ভারতবর্ষের মাটিতে একজন ব্যক্তিকে বলা যায় সব থেকে বড় ধনী, মুকেশ আম্বানি। ওই মুকেশ আম্বানি কত হাজার কোটি টাকার মালিক, তারপরেও তার কি মনের আশা মিটেছে, স্বাদ মিটেছে? সে কি বলবে আমার দুনিয়ার আর কোনো কিচ্ছু প্রয়োজন নেই?
এ কথা কোনোদিন বলবে না। যত আছে আরও চাই, সে যদি গোটা ভারতকে পেয়ে যায় বলবে আর একটা ভারত নয়, বাংলাদেশকে চাই। বাংলাদেশ কেন, গোটা পৃথিবীকে চাই। এ কথা তার মনের ভিতরে আকাঙ্ক্ষা তৈরি হবে। হবে কি হবে না? হবে। এবার আপনাকে বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আপনার আর আমার এ দুনিয়ায় থাকার বা দুনিয়ার উদাহরণটা কেমন একটু বলে দিই। আপনাদের এখানে একটা মার্কেট আছে, তো এই মার্কেটে আপনি একটা ঘর ভাড়া নিয়েছেন। তো ঘর যখন ভাড়া নেন তখন দেখবেন একটা এগ্রিমেন্ট পেপারে সই করা থাকে যে কয় বছর, 5 বছর না 10 বছর লেখা থাকে। থাকে কি থাকে না? থাকে। তো এখন এই 5 বছরের মধ্যে ঘরটাকে সুন্দর করে চাকচিক্য করে সাজালেন, ইতালি থেকে মার্বেল নিয়ে এসে, টাইলস নিয়ে এসে সুন্দর করে সাজালেন। এক এক করতে করতে 10 বছর কমপ্লিটের কাছাকাছি 9 বছর হয়ে গেছে। এমতো অবস্থায় ঘরের মালিক বলছে, ভাইয়া তোমাকে 10 বছরের জন্য ঘর দিয়েছিলাম, ঘর তোমাকে ছেড়ে দিতে হবে, 9 বছর হয়ে গেল, আর একটা বছর সময় আছে, এই বছরে তোমাকে ঘরটা ছেড়ে দিতে হবে, তুমি অন্য কোথাও ঘর দেখে নাও। এ কথা ঘর মালিক বললে বলতে পারে, পারে কি পারে না? এখন ঘর মালিক যখন বলল, তখন যদি ওই ব্যক্তি বলে আমি ইতালি থেকে মার্বেল নিয়ে এসে, টাইলস নিয়ে এসে, লাইট দিয়ে সুন্দর করে ঘরটি আমি বানালাম, আর এখন তুমি আমাকে বলছো ঘরটা ছেড়ে দিতে, আমি কি ঘরটা ছাড়তে পারি? ঘর তো ছাড়া যাবে না। এমন কথা যদি ঘর মালিককে বলে, তাহলে ঘর মালিক বলবে ঠিক আছে, ছাড়তে হবে না, 10 বছর পূর্ণ হোক, যেদিন 10 বছর পূর্ণ হবে সেদিন তোকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করব। তো 10 বছর যেদিন পূর্ণ হবে, ভাড়াওয়ালা যদি বলে ছাড়বো না, কিন্তু যদি ঘর মালিক ইচ্ছা করে গলা ধাক্কা দিয়ে তাকে বার করতে পারবে কি পারবে না? কথা বলুন, পারবে কি পারবে না? তো আমি আর আপনি এ দুনিয়াতে এসে এ পৃথিবীকে চাকচিক্য করে সাজাচ্ছি। আমার আল্লাহ আমাকে আপনাকে বিভিন্ন ভাবে ডাকছেন, মুয়াজ্জিনের মাধ্যমে দিনে 5 বার ডাকছেন। এমতো অবস্থাতেও আমরা ঘরটাকে, দুনিয়াকে মজবুত করে সাজিয়ে, মজবুত করে দুনিয়ার পিছনে শ্রম দিয়ে সুন্দর করে দুনিয়াকে সাজাতে চাই। আল্লাহর ডাক আসার পরেও আমরা আল্লাহর ডাককে সাড়া দিতে চাই না, মানতেও চাই না। এমতো অবস্থায় আমার আল্লাহ বলছেন, ঠিক আছে, তুই যে আমার ডাকে সাড়া দিচ্ছিস না দুনিয়াকে সাজানোর জন্য, দুনিয়ার শেষ সীমা অতিক্রম করতে চাচ্ছিস। আচ্ছা, নামটা মনে করে রাখুন, একটু পরে বলছি আমি। তো দুনিয়ার শেষ সীমা অতিক্রম করতে চাচ্ছিস, তবে তুই শুনে রেখে দে, তুই কি আমার কাছে আসবি না? তুই কি আমার কাছে আসবি না? তো ঠিক আছে, তোকে আসতে হবে না, এমন একটা দিন আছে তোকে আসতেই হবে। যেদিন আসতে হবে সেই দিন তুই বুঝবি তোর অবস্থাটা কি হবে। এবার শুনে রেখে দেন, একজন কবি এই জন্য দুঃখ করে বলছেন, দুনিয়াবাসী রে তোরা শুনে নে, শুনে নে, দুনিয়াটা কেমন তোরা ভালো করে শুনে নে। তাল্লাকিদ দুনিয়া সালাসাতান ওয়া আতলুবান জাওজান সাওয়াহা ওয়া ইন্নাহা জাওজাতুস সুইলা উবালি মান আতাহা। আরবি কবি দুঃখ করে বলছেন, দুনিয়াবাসী, এ দুনিয়াকে তোমরা তালাকে মুগাল্লাজা করে দাও, তালাকে 3 তালাক দিয়ে দাও। বৈধ স্ত্রীকে যদি 3টে তালাক দেওয়া হয়ে যায়, তালাকে মুগাল্লাজা হয়ে যায়, বৈধ স্ত্রী অবৈধ হয়ে যায়, বৈধ থাকে না। কবি দুঃখ করে বলছেন, দুনিয়াবাসী রে, এই বৈধ পৃথিবীকে তোমরা অবৈধ করে দাও। কেন? শুনে নাও, একটা ব্যভিচারিণী মেয়ের সঙ্গে দুনিয়াকে তুলনা করেছেন। একটা ব্যভিচারিণী মেয়ে ব্যভিচার করে জীবিকা নির্বাহ করে, ব্যভিচার করে 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 তার টাকা পয়সা উপার্জন করা হচ্ছে পেশা। ব্যভিচার করার জায়গাতে যখন বসে যায়, তার কাছে যে যায় তার সঙ্গে সে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। বলে না এটা মাস্টার, দেখে না এটা আলিম, দেখে না এটা ডাক্তার, তার কাছে যে যাবে তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে টাকা উপার্জন করবে। এই জন্যে কবি দুঃখ করে বলছেন, ও দুনিয়াবাসী, যেমনি ভাবে একটা মেয়ে কোনো বাছাই বিশ্লেষণ করে না, যে যায় তার সঙ্গে ব্যভিচার করে টাকা পয়সা উপার্জন করে, ঠিক তেমনি ভাবে এ দুনিয়া কাউকে বাছাই করে না, দুনিয়া কাউকে ছাড়েও না। যেই দুনিয়াতে যে জন্মগ্রহণ করেছে, ওই দুনিয়া তাকে বিদায় জানিয়েছে, শেষ করে দিয়েছে। এই
পৃথিবীতে আলেম জন্ম, এই পৃথিবীতে নবী জন্মগ্রহণ করেছিলেন, এই পৃথিবীতে নবীদের পরে পরে বহু পৃথিবীতে মানুষ এসেছিলেন, এই পৃথিবীতে সাহাবীরা জন্মগ্রহণ করেছিলেন, এই পৃথিবীতে অনেক মানুষ জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কোনোদিন পৃথিবী বলিনি এটা নবী, এর লাশকে গ্রহণ করব না, এটা ডাকাত, একে গ্রহণ করব না, এটা মস্তান, একে গ্রহণ করব না। এ দুনিয়ায় যে এসেছে এ দুনিয়া তাকেই বিদায় জানিয়েছে। এই জন্য কবি বলছেন, দুনিয়াবাসী রে, এ দুনিয়া যেহেতু কাউকে বাঁচাই করে না, কাউকে ছেড়ে দিইনি, দেবেও না। যেমন বেবিচারী মেয়েটা কাউকে বাঁচাই করে না, ছাড়েও না, যেমনি তার কাছে যাবে তেমনি ব্যবচার করে তার টাকা পয়সা উপার্জন করে জীবিকা নির্বাহ করে, ঠিক তেমনি ভাবে এ দুনিয়াতে যে এসেছে তাকে এই দুনিয়া বিদায় জানিয়েছে। অতএব এই দুনিয়াকে দুনিয়া বলে তোমরা পাগল হয়ে না, বরং এ দুনিয়াকে তারাকে মোগাল্লাজা করে দাও। এবার একটা কবির কবিতা বলছি, শুনে নেন। এই কবি বলছেন যে একটা মানুষ পুকুরের পানিতে নামলো, নদীর পানিতে নামলো, দুই হাতে মজবুত করে পানিকে মুঠো বেঁধে ধরলো। মনে তার নিয়াত, পানিকে আমি মজবুত করে ধরলাম, হাতের মুঠোতে পানি থাকবে। হাতের আঙ্গুল, হাতটা যখনই পানি থেকে উঠাবে, যখনই এই মুঠোটা খুলবে, মুঠোর ভিতরে কি কোনো পানি দেখা যাবে? কথা বলুন, দেখা যাবে? যাবে না। বরং যখনই হাত খুলবে দেখবে হাতের আঙ্গুল তার সঙ্গে গাদ্দারি করেছে, খেয়ানত করেছে, তার হাতের মুঠো থেকে পানিগুলি সব বার করে দিয়েছে। কবি বলছেন, দুনিয়াবাসী রে, তুই এই দুনিয়াকে যতই মজবুত করে ধরতে চাস, এই দুনিয়া তোকে ফাঁকি দিয়ে বিদায় জানিয়ে দেবে। কারণ তোমার জন্য আল্লাহ যে সময়টা নির্ধারণ করেছে, 1 সেকেন্ড 1 মিনিট করে করে তোমার জীবন থেকে পার যখনই হয়ে যাবে, তখন তোমাকে বিদায় জানিয়ে লাশ করে ফেলে চলে যাবে। এ দুনিয়ায় তোমাকে আর রাখা হবে না। এই জন্যে কবি দুঃখ করে বলছেন, দুনিয়াবাসী শুনে নাও, মা মাযাফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহুম আমালি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। কবি বলছেন, দুনিয়াবাসী তোদের উদাহরণটা কেমন, শোন শোন শোন। তুই জীবনে যে সময়টিকে অতিক্রম করে চলে এসেছিস, আজকে ওই সময়টা তোর কাছে স্বপ্নে পরিণত হয়েছে। রাত্রিতে ঘুমের অবস্থায় স্বপ্ন আমরা দেখি, চোখটা যখনই খুলি স্বপ্ন তখন পালিয়ে যায়, কিন্তু স্বপ্নের স্মৃতিগুলি কি পালিয়ে যায়? যায় না। স্মৃতিগুলি চোখের সামনে ভেসে উঠে। আপনি অতিক্রম করে চলে এসেছেন, বহু পাপ করেছেন, বহু নেকি করেছেন, ওই বয়সটা আপনার কাছ থেকে পার হয়ে চলে এসেছে। আপনি দেখুন তো, 2010 সালে, 2011 সালে, 12 সালে, 13 সালে, 14 সালে, 15 সালে, এই করে 2022 সাল পর্যন্ত আপনি কি করেছেন না করেছেন, সমস্ত কিছুগুলি আপনার চোখের সামনে স্বপ্নের মতো করে ভাসছে কি ভাসছে না? কথা বলুন, ভাসছে কি ভাসছে না? ভাসছে। কবি বলছেন, মা মাযাফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহুম আমালি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। কবি বলছেন, অতিক্রম করে যে দিনগুলিকে চলে এসেছো, পার করে দিয়েছো, ওই দিনগুলি আজকে তোমার কাছে স্বপ্নে পরিণত হয়েছে। ওয়া মা বাকিয়া মিনহুম আমালি, সামনের যে দিনগুলি বাকি আছে, যেই কদিন তুমি বাঁচবে, ওই দিনগুলির ব্যাপারে তোমার কাছে আকাঙ্ক্ষা তৈরি হয়ে আছে। আমাকে আপনাদের এখানে যে মার্কেট আছে, ওই মার্কেটে একটা বাড়ি বানাতে হবে। ছেলে ডাক্তারি পড়াশোনা করেছে, 2025 সালে কমপ্লিট হয়ে যাবে। ছেলেকে নিয়ে শিলিগুড়ি বাজারে গিয়ে বাড়ি বানাবো, আর এখানে থাকা যাবে না, শিলিগুড়ি যেতে হবে, কিষানগঞ্জ
যেতে হবে। এইরকম ভাবে আপনার আর আমার মনের মাঝে আকাঙ্ক্ষা তৈরি হয়ে আছে। ওমা বাকিয়া মিনহুম আমালি, যে কদিন বাঁচবো ওই কদিনের ব্যাপারে আকাঙ্ক্ষা স্বপ্ন তৈরি হয়ে আছে। আর এই গ্রামে থাকা যাবে না, ছেলে যখনই চাকরি পেয়ে যাবে ছেলেকে নিয়ে চলে যাব কিষানগঞ্জে, ওখানে একটা 2 তলা 3 তলা 4 তলা 5 তলার ফ্ল্যাট বানাবো। এইরকম ভাবে মনের মাঝে আকাঙ্ক্ষা তৈরি হয়ে আছে। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যাইউন, এই চিন্তা ভাবনা করতে 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 আল্লাহ যে সময়টি দান করেছেন, যখনই আপনার সময়টি হায়াত নামক ব্যালেন্সটি যখনই এক্সপায়ার হয়ে যাবে, তখন এই জমিনের উপরে বডিটা চিত হয়ে পড়ে যাবে। আপনার প্রাণ পাখি যখনই নিয়ে চলে যাবে, তখন এই বডিটা জমিনের উপরে চিত হয়ে পড়ে যাবে। বডিটা মূল্যহীন হয়ে যাবে, বডিটার আর কোনো দাম থাকবে না। আপনার স্ত্রী যদি শীতের সময় একই লেপির তলে একই বালিশে মাথা লাগিয়ে শুয়েছিলেন, যখনই আপনার প্রাণ পাখি চলে যাবে, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যাইউন, ভাবনা চিন্তা করতে করতে আপনার সময়টা যখন পার হয়ে যাবে, সময়টা যখন এক্সপায়ার হয়ে যাবে, আপনার স্ত্রী বালিশে মাথা দিয়ে শুয়েছিল লেপের তলে, যখন দেখবে আপনার শ্বাস প্রশ্বাস আসছে না, তখন ঝাড়া মেরে লেপ ছেড়ে দিয়ে পার হয়ে পালিয়ে যাবে, লোকজনকে ডাকবে। আপনার স্ত্রী আর আপনার কাছে বালিশে মাথা লাগিয়ে শুতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্যে কবি দুঃখ করে বলছেন, দুনিয়াবাসী রে, তোরা অস্থায়ী একটা পৃথিবীতে বসবাস করছিস, এই জায়গাটা তোদের জন্য এমনই জায়গা রে, যেই জায়গাটা হলো তোদের জন্য স্বপ্নের মতো। অতিক্রম করা দিনগুলি স্বপ্নের মতো চোখের সামনে ভাসবে। যে কদিন বাঁচবি ওই দিনগুলির ব্যাপারে তোর মনের মাঝে আকাঙ্ক্ষা থাকবে। এই ভাবনা চিন্তা করতে করতে সময়টি পার হয়ে যাবে, জমিনের ওপরে বডিটা পড়ে যাবে। ওই দিন এই বডিটার কোনো মূল্য থাকবে না, দাম থাকবে না। মোবাইলটা যখন এক্সপায়ার হয়ে যায়, সিমটা যখন এক্সপায়ার হয়ে যায়, এই মোবাইলের ব্যাটারি আছে, চার্জ আছে, সব আছে, এরপরে আপনাকে কেউ যদি মনে করে একবার ফোন করব আর মোবাইলে ফোন আসবে না, আপনি যদি মনে করেন কাউকে ফোন করব, এই মোবাইল থেকে আর কারোর কাছে ফোন যাবে না, যাবে না, যাবে না। যখন বডি থেকে প্রাণ পাখিটা চলে যায়, বডিতে সব থাকে, হাড় থাকে, হাড্ডি থাকে, মাংস থাকে, সমস্ত কিছু থাকে, কিন্তু কেবলমাত্র বডিকে যে নিয়ন্ত্রণ করে ওই মালটা দুনিয়া, ওই মালটা কেবলমাত্র বডির ভিতরে নেই। এই জন্য বডিটার আর কোনো মূল্য নেই, বডিটার আর কোনো দাম নেই। এবার চলে আসুন, মেন জায়গাতে চলে এসেছি। মেন জায়গাটা কেমন আপনাকে বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলেছেন, আর সূরাতুল আসরের কসম করেছেন, সময়ের কসম করেছেন। এই জন্য লক্ষ্য করে সময়ের দিকে গুরুত্ব দিয়ে বোঝাতে গিয়ে বলছি। একজন দার্শনিক, একজন পূর্ব যুগের একজন মনীষী, তিনি বলছেন, আমি সূরাতুল আসরকে তেলাওয়াত করি, সূরাতুল আসরকে নিয়ে অধ্যয়ন করি, গবেষণা করি, কিন্তু কেন আল্লাহ সময়ের কসম করেছেন ব্যাপারটা আমার বুঝে আসে না। গবেষণাগারে বসে আমি উদ্ধার হতে পারি না। তবে এবার গবেষণাগারে বসে বসে উদ্ধার হতে পারিনি, তারপরেও টেনশন মনের কাটেনি।